আল্লাহ কয় তুই যদি আসমান বরাবর গুনাহ করে ফেলো, বিশাল বড় লবণের পাহাড়, কিসের পাহাড়? লবণের বিশাল বিশাল বড় পাহাড়, যত বড় বড় লবণের পাহাড় একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায়, লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে? বলছি না সত্য কথা, জবাব দিয়েন ভালো করে। কয় মাস? মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড়। কোন কাজের লোকেরা যদি বলি তোমরা 500,000 মানুষ কাজ করে লবণের পাহাড়, এখান থেকে তুমি তাড়াতাড়ি সাতক্ষীরায় নিয়ে যাও, সময় লাগবে নি? বুঝে না, অনেক সময়। কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে। আল্লাহ কয় রে গোলাম, কি পরিমাণ গুনাহ করেছো, কয় পাহাড় বানাইছো? দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানাও, আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুরমার হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বারবার ডাকেন, আসো, তওবার দরজা খুলে দিলাম, আসো। এজন্যই তো আল্লাহ পাক আয়াতে বলেন, ও মুমিন সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন, কোন বেঈমান পাবে না। কিন্তু একটু আগেই কিন্তু আমি বলছি, আল্লাহ চান না কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। এই হলো এক কথা। আর এক কথা কি, জমিনে যত মানুষ আসছে নাই আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা। নমরুদ নামে একটা জান্নাত আছে, জান্নাতে ঘর আছে আলাদা। ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা। বেশ্যা তাসনিমার নামেও জান্নাত